হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বীজগাণিতিক রাশির ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা টাইপ 1 এর 5 নাম্বার ম্যাথটা সলিউশন করে দেখাবো। এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023। এটা আগের মতোই, কিন্তু এখানে এক্সট্রা একটু কাজ আছে। এক্সট্রা একটু কাজ থাকার কারণে আমরা অঙ্কটা একটু অন্যভাবে করব, মানে আগের মতোই করব সেম, কিন্তু হালকা একটু চেঞ্জ হবে। এখানে 3xy আছে, এটা সেম লিখলাম। তারপর এখানে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, 9x স্কয়ার মানে কত, 3x হোল স্কয়ার দিতে পারি। তারপর প্লাস সেখানে আছে y স্কয়ার। ঠিক আছে, ওইভাবে সাজাবো। ওইভাবে সাজাইতে গেলে আমাদের এ দাঁড়াবে কি, এ দাঁড়াবে এখানে এ দাঁড়াবে হচ্ছে 3x আর b দাঁড়াবে y। ঠিক আছে, 3x কে মনে করবো এ, ওই যে 3x আছে ওইটারে মনে করব, আর b মনে করব y রে। 3x রে মনে করব আর b মনে করব y কে। সো আমরা আগে 3x এর মান বের করব। ফার্স্ট কি দেওয়া আছে দেখেন, x ইকুয়াল √5 প্লাস √2/3, ওইটা লিখলাম এখানে, এবং y ইকুয়াল √5 মাইনাস √2 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমরা লিখলাম x ইকুয়াল √5 প্লাস √2/3। এখান থেকে আমরা 3x এর মান বের করব। কিভাবে বের করব, x এর 3 গুণ করব, তাহলে কত হবে 3x ইকুয়াল, এখানে উপরে কত আছে ওইটা x এর নিচে মনে 1 আছে, একে আর উপরটা গুণ করলে ওইটাই হবে √5 প্লাস √2। তাহলে 3x ইকুয়াল আমরা কি পাইলাম, √5 প্লাস √2। আবার বলি, এখান থেকে আমাদের যেহেতু ফার্স্ট 3x এর মান বের করতে হবে, সো x ইকুয়াল যেহেতু এটা দেওয়া আছে আমরা আর গুণন করে নিব। x এ 3 গুণ করলে কত হয় 3x, আর ওইটার নিচে মনে 1 আছে, একে আর উপরটা গুণ করলে ওইটা হয়। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এবং y এর মানটা যেটা দেওয়া আছে ওইটা লিখবো। এবং y ইকুয়াল কত দেওয়া আছে, √5 মাইনাস √2। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই টাইপের ম্যাথ সবগুলাই পানি হয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে টাইপ 1 এর সবগুলো ম্যাথ ধারাবাহিকভাবে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। কি লিখবো, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে, 3xy ইন্টু 9x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এখানে 3xy ইন্টু একটা সেকেন্ড ব্র্যাকেট দেন, দেওয়ার পর এখানে লেখেন 3x আগের মতো, উপরে হোল স্কয়ার, 3 3 9, x এর উপরে স্কয়ার, তো লেখা যায় প্লাস আছে প্লাস দিবেন। তারপর এখানে কি আছে y স্কয়ার, ওইটা সেম লিখবেন। এখন এখানে a মনে করবেন কোনটাকে, 3x কে, আর b মনে করবেন y কে। ঠিক আছে, তাহলে a b এর সূত্র প্রয়োগ করবেন। কিসের সূত্র প্রয়োগ করবেন এখানে, a b এর, সেম আগের মতো। a b এর কোন সূত্র প্রয়োগ করব, a b ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আমরা a b এর ওই সূত্রটাই প্রয়োগ করব। বলতে সূত্র বলবো আর লিখতে এখানে যা আছে তাই লিখবো। a b, 3x কে মনে করেন আর y কে b মনে করেন, তাহলে কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ও, ওইটার মান তো আগে যদি বের করে রেখে দেই, মানে 3x প্লাস y এবং 3x মাইনাস y এর মানটা যদি আগে বের করে রেখে দেই, তাহলে অঙ্কটা আরো অনেক ইজি হয়ে যাবে। ওই কাজটা একটু ডান পাশ দিয়ে করে দেখাচ্ছি, আর না হলে ডাবল লিখতে হবে। ওইখানে একবার সূত্র প্রয়োগ করে লিখতে হবে, আবার ওইখানে একবার সূত্র প্রয়োগ করতে হবে। সো আমরা আজ এটা কাজ করব না। আচ্ছা, এখন আমরা আগে x প্লাস y এবং x মাইনাস y এর মানটা বের করব। x প্লাস না, 3x প্লাস y এবং 3x মাইনাস y এর মান। অতএব 3x প্লাস y ইকুয়াল 3x এর মান কত, √5 প্লাস √2। তারপর প্লাস আছে মধ্যে, এখানে কি দিব, প্লাস দিব। তারপর y এর মান হচ্ছে কত, প্লাস হইলে চিহ্ন কোনো চেঞ্জ হয় না, সেম বসাই দিব, √5 মাইনাস √2। এখানে দেখেন প্লাসের √2 আর মাইনাসের √2 কেটে যাবে, তাহলে কি থাকবে, 3x প্লাস y এর মান কি থাকবে, একটা √5 আর একটা √5 যোগ করলে দুইটা √5 হবে। ঠিক আছে,
তারপর আবার যেহেতু মাইনাসও আছে সূত্রে, এজন্য 3x মাইনাস, একটু পরে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3x এর মান কি আছে? 3x এর মান আছে √5 প্লাস 2, √5 প্লাস √2। 3x এর মান কত? √5 প্লাস √2। আর y এর মান মাইনাস ওয়াই, মাইনাস মাইনাস হলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। √5 টা হয়ে যাবে মাইনাস, আর মাইনাস √2 হয়ে যাবে কি প্লাস √2। এখানে দেখেন প্লাসের √5 মাইনাসের √5 কেটে যাবে, একটা √2 আর একটা √2 যোগ করলে দুইটা √2 হয়। এই কাজটা যদি আমরা আগে করে দেই, রেখে দেই, মানে এতটুকু লেখার পরে আপনারা এটা আগে লিখবেন, এই অংশটা লেখার পরে প্রদত্ত রাশি লিখবেন এখানে। আচ্ছা, এখন দেখেন 3x কে আবার বলি, প্রদত্ত রাশি ওইটা লিখবেন 3xy ইন্টু 9x² প্লাস y²। তারপর এখানে 3x কে মনে করবেন, y কে b মনে করবেন, এভাবে একটু 3x কে আর y কে একটু আলাদা করে রাখেন। তারপর এখানে 9x² আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 3x হোল স্কয়ার, 3 3 9 x², সো এটা সমান এটা লেখা যায় প্লাস প্লাস y²। আর সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ইউজ করে নিয়েছি, এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো। এখন বুঝেন, 3x কে মনে করেন, y কে b মনে করেন, a b ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 3x মাইনাস y মানে a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এখানে ab সূত্র প্রয়োগ করেছি। আর এটা লিখে রাখার কারণ কি, যেমন 3x প্লাস y 3x মাইনাস y দেখেন আছে, এখানে সরাসরি মান বসাবো, অঙ্কটা একটা ছোট হবে। আচ্ছা, প্লাস প্লাস না, এখানে ইনটু আছে, এখানে আছে কি ইনটু, আমরা কি দিব? ইনটু দিব, মানে 3xy ইনটু এভাবে করা হয়, সো এখানে একটা ইনটু দিব। তারপর এখানে 3x কে মনে করেন, y কে b মনে করেন, a² প্লাস b²। a² প্লাস b² ইকুয়াল কি হবে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আমি আবার বলি, 3x কে মনে করেন, y কে b মনে করেন, a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ওই যে উপরে লিখে রাখছি টাইপের পাঁচটি সূত্রটা লিখে রাখছি, a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন দেখেন মান বসাবো। 3x প্লাস y এর মান কত? 2√5। 3x প্লাস y ইকুয়াল কত? 2√5। তাহলে 3x প্লাস y ইকুয়াল 2√5, উপরে হোল স্কয়ার আছে, এখানে 2√5, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মাইনাস 3x মাইনাস y এর মান, 3x মাইনাস y ইকুয়াল 2√2, 2√2, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিব, ডিভাইডেড বাই 4, ওইটা দিলাম, ইনটু আছে, ইনটু দিলাম। আবার 3x প্লাস y এর মান হচ্ছে 2√5, উপরে হোল স্কয়ার দিলাম, প্লাস 3x মাইনাস y এর মান হচ্ছে 2√2, 2√2, উপরে হোল স্কয়ার আছে, এটা দিলাম, নিচে কি আছে? 2 আছে, 2 দিলাম। এখন দেখেন এখানের ক্যালকুলেশনটা, এই স্কয়ারটা কিন্তু 2 এর উপরে আছে, √5 এর উপরে আছে, তাহলে 2 স্কয়ার ইকুয়াল কত হয়? 4, আর এখানে স্কয়ারের রুটে কেটে যায়, মানে আলাদা একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি, আমরা সরাসরি লিখে নিব। 2√5 হোল স্কয়ার মানে কি? 2 স্কয়ার ইনটু √5 হোল স্কয়ার, মানে এই হোল স্কয়ারটা দুইটার উপরে আছে, এখানে স্কয়ারের √5 কাটা, 2 2 4, 4 5 কত? 20। এইভাবে আমরা এখানের প্রত্যেকটারই বের করে দিব। ইকুয়াল, নিচে 4 আছে, 4 লিখবেন। আচ্ছা, 2 স্কয়ার মানে কত? 4, আর রুট স্কয়ারে কেটে যাবে 5, 4 5 20 মাইনাস 2 স্কয়ার মানে 4, রুট স্কয়ারে কেটে যাবে 4 2 8, ইনটু আছে, ইনটু দিবেন, সেম লিখেন 2 2 4, রুট স্কয়ারে কাটা, 4 5 20, 4 5 20, 20 লিখবেন, 20 প্লাস প্লাস 2 2 4, রুট স্কয়ারে কাটা, 4 2 8, নিচে আছে কত? 2। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপরের অংশটা আমরা একটু উপরে দিয়ে করি। আর এই টাইপের ম্যাথ কখনো এমসিকিউ তে আসবে না, বের করা যাবে চাইলে শর্টকাটে এমসিকিউ, কিন্তু
অযথা এমসিকিউর জন্য এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করার কোনো দরকার নাই, এমসিকিউ তে আসবে না এগুলা। আচ্ছা দেখেন পরে এই অংশটুকুর পরে লিখবেন ইকুয়াল ইকুয়াল, এখানে 20 থেকে 8 গেলে কত থাকে? 12 থাকে। 20 থেকে 8 গেলে কত থাকে? 12। নিচে আছে কত? 4 ইন্টু 20 আর 8 28, নিচে আছে কত? 2। 4 একে 4, 3 4 12, 3 থাকে উপরে, 2 একে 2, 14 দুগুণ 28, 3 14 কত হয়? 42, 3 14 42 হয় 42। ওইটাই হচ্ছে আনসার। এটাকে আবার একটু এক্সপ্লেন করি। এখানে দেওয়া আছে কি x ইকুয়াল √5 প্লাস √2/3 এবং y ইকুয়াল √5 মাইনাস √2 হলে 3xy ইনটু 9x² প্লাস y² এর মান নির্ণয় করো। ফার্স্ট লিখবেন দেওয়া আছে x ইকুয়াল এত, এখন আমরা আর গুণন করব, x এর 3 গুণ করলে কি হয়? 3x ইকুয়াল √5 প্লাস √2। এরকম কেন করছি? কারণ হচ্ছে এখানে দেখেন 3x আকারে সাজানো লাগে, 3x কে মনে করব আর y কে b মনে করব, তাহলে 3x পাইলাম, 3x এর একটা মান পেলাম, আবার y এর মানটা দেওয়া আছে ওইটা লিখলাম। আর যেহেতু এখানে সূত্রে অনেকবার ডাবল মান প্রয়োগ করতে হয়, মান বসাইতে হয়, এজন্য আমরা আগে 3x প্লাস y মানে ওইটা প্লাস ওইটা এই দুইটার মান বের করে রাখবো, আবার ওইটা মাইনাস ওইটা, যেমন 3x প্লাস y আছে এখানে 3x মাইনাস y আছে, সো আমরা আগে 3x প্লাস y এবং 3x মাইনাস y এর দুইটার মান বের করব। 3x প্লাস y মানে কি? 3x এর মান বসাইবেন, 3x এর মান হচ্ছে √5 প্লাস √2 মাইনাস এই প্লাস 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 বসাইবেন, তারপর y এর মান হচ্ছে √5 মাইনাস √2, y এর মান হচ্ছে √5 মাইনাস √2, প্লাস থাকাতে চিহ্ন কোনো চেঞ্জ হয় নাই। এখানে প্লাসের √2 মাইনাসের √2 কেটে গেছে, একটা √5 আর একটা √5 যোগ করলে হয় দুইটা √5। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তারপর কি বের করতে হবে? 3x মাইনাস y। এখন 3x এর মান বসাইবেন, 3x এর মান হচ্ছে √5 প্লাস √2, তারপর মাইনাস মাইনাস, যেহেতু y এর মান সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসেরটা মাইনাস হয়ে গেছে, মাইনাসেরটা প্লাস হয়ে গেছে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে প্লাসের √5 মাইনাসের √5 কেটে গেছে, প্লাসের একটা √2 আছে, প্লাসের আছে আরো একটা √2, তারপর কয়টা √2 হইছে? এখানে দুইটা √2, একটা √2 আর একটা √2 ইকুয়াল দুইটা √2, 2√2 লিখবেন। তারপরে লিখবেন প্রদত্ত রাশি, ওইটা লিখবেন, লেখার পরে প্রদত্ত রাশি লিখবেন 3xy ইনটু 9x² প্লাস y², ওইটা লিখলাম। তারপর এখানে 3x ইনটু y এভাবে সাজাইলাম। তারপর 9x² কে আমরা লিখতে পারি 3x হোল স্কয়ার, 3 3 9 x², সো এটা লেখা যায় প্লাস y²। আর যেহেতু ভিতরে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে, আর ওইটা সাথে গুণ অবস্থায় ছিল, এখানে গুণ অবস্থায় আছে সম্পূর্ণটার সাথে, এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এখানে। আচ্ছা 3x কে মনে করেন, y কে b মনে করেন, a b ইকুয়াল কি? দেখেন a b ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তাহলে a b এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4 ইনটু এখানে 3x কে মনে করেন, y কে b মনে করেন, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আর ফার্স্ট ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন, আর সূত্রগুলো কিভাবে আসছে আমি ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, সো বারবার একই কাজ করে দেখাই নাই। আচ্ছা দেখেন 3x প্লাস y হোল স্কয়ার, 3x প্লাস y এর মান কত? 3x প্লাস y ইকুয়াল 2√5, 3x প্লাস y ইকুয়াল 2√5, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, মাইনাস মাইনাস 3x মাইনাস y সমান কত? 2√2, তাহলে 3x মাইনাস y ইকুয়াল 2√2 লিখলাম, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, বাই 4 লিখলাম, ইনটু এখানে মান বসাইলাম 3x প্লাস y ইকুয়াল 2√5, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিলাম, প্লাস প্লাস 3x মাইনাস y এর মান কত? 3x মাইনাস y এর মান হচ্ছে 2√2, তাহলে 3x মাইনাস y এর মান বসাইলাম, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, নিচে 2 আছে, 2 দিলাম। তারপর এখানে রুট স্কয়ারে স্কয়ারটা কিন্তু 2 এর উপর আছে, √5 এর উপর আছে, তাহলে 2 2 4 আর রুট স্কয়ারে আমরা কেটে যায়, তাহলে 4 5 20, 20 মাইনাস মাইনাস 2 2 4, 4 2 8, রুট স্কয়ারে কেটে গেছে, নিচে 4 ইনটু এখানে রুট স্কয়ারে কেটে যায়, আবার এটা স্কয়ারটা 2 এর উপর আছে, 2 2 4, 4 5 20,
প্লাস প্লাস 2 দুগুণ 4, রুট স্কয়ারে কেটে যায়, 4 দুগুণ 8, নিচে 2 আছে 2 লিখলাম। তারপর 20 থেকে 8 গেলে কত হয় 12, নিচে আছে 4, 4 দিলাম ইনটু 20 আর 8 কত হয় 28, 28 হয়। তারপর ভাগ আছে 2, ভাগ দিলাম 2। তারপর এখানে 4 একে 4, 3 4 12, 2 একে 2, 14 দুগুণ 28। তারপর 3 আর 14 গুণ করলে কত হয় 42, 42। ওইটাই হচ্ছে आंसर। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব এবং পেজে নতুন তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইউটিউবে প্লেলিস্ট আকারে সবগুলা ক্লাস সাজানো পাবেন।